আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে পলাতক শেখ হাসিনা দিল্লির কোথায় বসবাস করছে? শেখ হাসিনার এই বাড়িটি দেখতে কেমন? সেখানে সারাদিন শেখ হাসিনা কী করে? বর্তমানে শেখ হাসিনা বসবাস করছে দিল্লির অভিজাত এলাকায়, লুটিয়ান জোনে, একদম ডিপ্লোম্যাটিক সাইলেন্সে মোড়ানো নিরাপত্তার মধ্যে। দেশজুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হলেও তিনি ঠিক এমন এক জায়গা বেছে নিয়েছেন, এমন একটি বাংলো যেটার চারিপাশে শুধুমাত্র আর্মি হেডকোয়ার্টার রয়েছে। দিল্লির অভিজাত এলাকার লুটিয়ান্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছেন হাসিনা। এই বাংলোর ঠিকানা হচ্ছে 11 রাজাজি মার্গ। শেখ হাসিনা এই বাংলোর ঠিকানায় ভারত সরকার গোপন রেখেছে। অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনা সেখানে বসবাসের বিষয়টি দেখভাল করছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা। দিল্লির লুটিয়েন্স বাংলো জোন প্রায় 2800 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এটি হচ্ছে একটি অভিজাত আবাসিক এবং প্রশাসনিক অঞ্চল, যা ব্রিটিশ আমল থেকে সরকারি মন্ত্রী, উচ্চপদস্থ আমলারা এবং গুরুত্বপূর্ণ অফিসারদের জন্য সুরক্ষিত করা হয়েছে। লুটিয়েন্স দিল্লি হচ্ছে নয়াদিল্লির একটি অভিজাত এলাকা। ব্রিটিশ স্থপতি এডেন লুটিয়েন্সের নাম অনুযায়ী এই অভিযোগ এলাকার নামকরণ করা হয়েছে। দক্ষিণে লুরি রোড পর্যন্ত বিস্তৃত এই এলাকাটি তৈরি করা হয়েছে ব্রিটিশ স্থাপত্য লুডিয়েন্স উথিয়ান্সের নকশা অনুযায়ী, এবং এটির প্রতিটি বাংলো আজও সেই ঔপনিবেশিক অভিযানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 10 এবং 11 রাজাদের মার্কের কোনো একটি বাংলোতে শেখ হাসিনা বসবাস করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা সিআইআর এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকায় লুটিয়েন্স বাংলো জোনের একটি কাছে দোতলা ভবনে কার্যালয় বানিয়ে তিনি প্রতিষ্ঠানটি যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই এলাকায় একটি বাড়িতে বসবাস করছে তার মা। এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এমনকি আক্রমণ থেকেও রেহাই পাচ্ছে না শীর্ষ রাজনীতিবিদ, উপদেষ্টা, সামরিক ও বেসামরিক আমলা রাখা। বিশেষ করে যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন। সিআইআর বর্তমানে 3টি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার, নাম্বার 2 যে কোনো মূল্যে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা, 3 লক্ষ্যটি হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি করে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্যে দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য দেশ বিদেশে বিপুল অর্থ বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন। তার পথ ধরে আওয়ামী লীগের বহু নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছাড়েন। ফলে সিআইআরে কার্যক্রম মুখে থুবড়ে পড়লেও ক্ষমতা হারানোর সকল কাটিয়ে উঠতে পারেনি। গত 3 মাস ধরে আবার সক্রিয় হচ্ছে প্রতিষ্ঠানটি। তাকে দীর্ঘদিন সিআইআর দায়িত্ব ছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি বর্তমান যুক্তরাষ্ট্রে ভার্জিয়া বসবাস করছেন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের কথাকথিত কালচারাল ফ্যাসিস্টের কাজে লাগানোর প্রকল্প হাতে নিয়েছেন সিআইআর। এর অংশ হিসাবে জনপ্রিয় টকশোর মুখে সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন শ্রেণীর পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা করা হচ্ছে। দিল্লির কার্যালয় থেকে এদের নানা ছদ্মবেশে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যেমন সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের কালচারাল শক্তিকে একক করা, বিএনপি, জামাত ও এনসিপিকে সংঘাতে জড়ানো, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা তৈরি করা, দেশকে অস্থিতিশীল করা। সুপার গানটা চালাতে ব্যবহার করা হচ্ছে শতাধিক ফেসবুক আইডি, পেজ ও ইউটিউব চ্যানেল। তবে ভারতে শেখ হাসিনা খুব একটা ভালো নেই, কারণ প্রতিনিয়ত তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে বড় বিপদে রয়েছে ভারত। বলতে গেলে শেখ হাসিনা এক প্রকার গৃহবন্দী, তাকে ঘর থেকে একদম বের করা হয় না। এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও নাগাল পাচ্ছে না তার সাথে দেখা করার। সূত্র বলছে ওবায়দুল কাদের হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছে, কিন্তু ভারতের নিরাপত্তা সংস্থা তাকে দেখা করতে দেয়নি। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। বাই, আজকের মতো বিদায় নিচ্ছি।